কম, তাই না? নীলফামারীও আগে গেছে অনেক। কেন? ওখানে একটা ইপিজেড হয়েছে, আর ওখানে কলকারখানা অনেক তৈরি হচ্ছে আশেপাশে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আমি এই জিনিসটার উপর সবচেয়ে গুরুত্ব দিব। ইনশাল্লাহ ইপিজেড এখানে হবে, ইনশাল্লাহ আমরা কলকারখানা তৈরি করবো এই এলাকাতে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাদের দল থেকে আপনার যে ফ্যামিলি কার্ড একটা দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে ফ্যামিলি কার্ড দিলে আমরা মহিলার হাতে শক্তিশালী করতে পারবো। এই কার্ডটা যাবে শুধু মহিলার কাছে, যিনি এটা দিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যেতে পারবেন অসুখ হলে এবং সুবিধা পাবেন, আর বাচ্চাটাকে স্কুলে ভর্তি করবার একটা সুবিধা পাবেন। এই কাজগুলো মহিলারা একটা সুবিধা আলাদা করে পাবে। আমরা কৃষক ভাইদের যেন ন্যায্য মূল্যে সার পায়, যেন ন্যায্য মূল্যে পানির ব্যবস্থা করতে পারে, ন্যায্য মূল্যে বীজ, সিড সেটা পায়, সেটা যেন আমরা আপনার এখানে ব্যবস্থা করব। আমরা কৃষিতে এমন কাজ করতে চাই যে এইবার খুব আলু লাগাইছে মানুষ, ঠিক না? ভাবছে যে গতবার আলুর দাম উঠে গেছিল, তো ভাবছে এইবারও বোধহয় আলুর দাম উঠিবে। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, ফোরকাস্ট বলে একটা কথা আছে, আলু বেশি লাগালে মানে কি সাপ্লাই বেশি হবে, আর সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ড কমবে, অর্থাৎ ওখানে দামটা কমে যাবে। মুই ভয় পাচ্ছু এইবার ফের আপনার আলুর দাম না পান কি পান না, এটা আমার ভয়। বললাম আমি আপনাকে, এত লাগাইছে, শেষে দেখাবে যাবে যে আলু ওই কোল্ড স্টোরেও রাখার জায়গা নাই, আর আপনার বিক্রিও হয় না। তো এটা আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করব, কৃষি ডিপার্টমেন্টের অফিসারদেরকে অনুরোধ করব যে আপনারা কৃষক ভাইদেরকে একটু পরামর্শ দিবেন। এটাকে বলে ফোরকাস্ট, পূর্বাভাস, যে এইবার আলু লাগাইলে সামনের বার দাম পাবেন কি দাম পাবেননি, এটা আমাদের কৃষি অফিসাররা যদি আপনাদেরকে বলে দেয় তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। আর যদি না বলে তো আপনারা তো ময় লাগাচ্ছে, মহা লাগানো, ফলে কী হলো যে আপনার বিক্রি হলো না, তাই না? তাই